আসসালামু আলাইকুম। আর রাহিকুল মাকতুম থেকে বিদ্যানবী তিরাত হুদাইবিয়ার তন্দি চুক্তি থেকে উসমান হত্যার গুজব ও বাইয়াতে রিদওয়ান। এর আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি হিসেবে মক্কায় যান। কুরাইশদের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বার্তা পৌঁছে দেওয়ার পরে কুরাইশরা তাকে আটকে রাখলো। এর পেছনে সম্ভবত তাদের উদ্দেশ্য ছিল নিজেদের মধ্যে বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ পরামর্শ ও চিন্তা ভাবনা করে কোনো নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের পরে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দিয়ে আসা বার্তা জবাব দিয়ে তাকে তারা বিদায় করে দিবে। কিন্তু এই আটকে রাখার সময় মুদ্দত স্বাভাবিকতার চেয়ে বেড়ে গেল। মুসলিম শিবিরে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হওয়ার গুজব রটে গেল। এই গুজব যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালো তখন তিনি বললেন, তাদের সঙ্গে বোঝাপড়া ব্যতীত স্থান থেকে এক কদমও আমরা হটব না। অতঃপর তিনি সাহাবে কেরামকে বাইয়াতের আহ্বান জানালেন। সকলে বাইয়াতের প্রতি রুদ্ধশ্বাসে ছুটে গেলেন যে কোনো অবস্থাতেই তারা ময়দান ছেড়ে পলায়ন করবেন না। সাহাবে কেরামের একটি বিশেষ জামাত এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মৃত্যুর বাইয়াত হলেন। সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বাইয়াত হয়েছিলেন আবু সিনান আসাদি, সালমা ইবনুল আকওয়া। শুরুতেই মাঝে ও শেষে এভাবেই মোট তিনবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মৃত্যুর উপর বাইয়াত হন। এক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাত দিয়ে নিজের অন্য হাত ধরে বললেন, এটা উসমানের বাইয়াত পর্ব শেষ হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে তিনি বাইয়াত হন। গোটা মুসলিম শিবিরে কেবল একটা মুনাফিক ছাড়া আর কেউই এই বাইয়াত থেকে পিছু হটেনি। সেই মুনাফিকটা ছিল যাদ ইবনে কায়স। একটি গাছের নিচে বসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামের কাছ থেকে বাইয়াত গ্রহণ করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার হাত ধরেছিলেন। আর মালকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা গাছটির কয়েকটি ছোট ছোট ডাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর টেনে দূরে ধরছিলেন। এটাই ইসলামের ইতিহাসে বাইয়াতে রিদওয়ান নামে প্রসিদ্ধ। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষে নিতেই আপনার কাছে তফাত করলো। সূরা ফাতিহা 18 নম্বর আয়াত। সূরা ফাতিহা 18 আয়াত। সন্ধির ধারা। কুরাইশরা পরিস্থিতি ভয়াবহতা ও তাদের বেহাল দশা আঁচ করতে পেরে সন্ধির ধারা পরবর্তী এপিসোড।